স্বাধীনতার চেতনার সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি উদযাপন করছে বিজয়ের ৪৯তম বার্ষিকী। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। শফিকুল আলমের ক্যামেরায় রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। পৌষের চাদরে ঢাকা ভরে বিজয়ের আরেকটি নতুন দিন বরণের শুরু হয় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের মূল কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে তখন প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। কোভিড পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে দুই সামরিক সচিবের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সংসদে স্পিকারের পক্ষে এবং মন্ত্রিপরিষদের সদস্যরা শ্রদ্ধা জানান। আমাদের সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত এই প্রজন্ম এই দেশ থেকে এই সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী যে শক্তি, তাদেরকে সম্পূর্ণরূপে এই বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন না করা যায়। সাম্প্রদায়িক সেই বীজ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। এটাই হোক এবারকার বিজয় দিবসের শপথ। রাষ্ট্রীয় আচার শেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ। মহামারীর ভয় উপেক্ষা করে স্মৃতিসৌধে ঢল নামে সর্বসাধারণের। পরাধীনতার গ্লানি ভেদ করে অসাম্প্রদায়িক স্বনির্ভর দেশ গড়ার যে স্বপ্ন নিয়ে অর্জিত হয়েছিল বিজয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দোরগোড়ায় দাঁড়িয়ে সব সূচকে যখন এগিয়ে দেশ, সেই সময়ে সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার সংকল্প এ জাতির। সাভারের পর ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্র, সরকার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা মুক্ত সমৃদ্ধ দেশ করার দাবি জানিয়েছেন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিজয় মিললেও এখনও মুক্তি মেলেনি দেশের মানুষের। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। ভোরের আলো ফোটার পর কনকনে শীত যেন জেঁকে বসে সাভারে। হিমেল হাওয়ার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা আর করোনা ভয় উপেক্ষা করেই বিজয় দিবসের প্রথম প্রহরে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে হাজির হয় বহু মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতির মিনারে বাড়তে থাকে মানুষের ভিড়। করোনা ভীতি মারিয়ে লাল সবুজের পতাকা হাতে বিজয় উৎসবে সামিল তারা। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। কিছু ধর্ম ব্যবসায়ী অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার লক্ষ্যে এখনো চক্রান্ত করে যাচ্ছে। সাম্প্রদায়িকতা বা ধর্মান্ধতা বিভিন্ন রকমভাবে মাথাচাড়া দেয়, কিন্তু সেটি কিন্তু বাংলাদেশের এই যে কোটি জনতা, সেই কোটি জনতার কণ্ঠস্বর নয়। বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল হিসেবে পুরো বিশ্বে যে স্বীকৃত হয়েছে, সেই জায়গাটাতে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছে। সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান, সেগুলো নিমিষেই এখান থেকে বিলীন হয়ে যায় শুধুমাত্র এই ধরনের মানবিক এবং অসাম্প্রদায়িক মূল্যবোধের বহিঃপ্রকাশ এবং বিকাশের ফলে। দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। স্বাধীনতা নেই, আজকে মানুষের মৌলিক স্বাধীনতাগুলো হরণ করা হয়েছে, অধিকারগুলো হরণ করা হয়েছে। না মুক্তি আমাদের মেলেনি, সেই মুক্তির জন্য আমরা সংগ্রাম করছি। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার কোনো কমতি না থাকলেও করোনার কারণে স্মৃতিসৌধে এবছর মানুষের উপস্থিতি ছিল কিছুটা কম। শোষণ, বঞ্চনা আর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির পর একে একে পেরিয়ে গেছে ৪৯ বছর। সুবর্ণ জয়ন্তীর সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ এখন বিশ্বে অনেক দেশের কাছে রোল মডেল। তবে দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত করে সুশাসন নিশ্চিত করা গেলে দেশকে
উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। নাজিফ ফরাইজি, RTV, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কারণে ভিন্ন মাত্রা পেয়েছে এবারের বিজয় দিবস। নগরবাসীর মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা বেশি থাকলেও করোনার কারণে মানতে হচ্ছে স্বাস্থ্য নির্দেশনা। এসবের মধ্যেই পরিবারের সদস্যদের নিয়ে বিজয় দিবস পালন করছে সাধারণ মানুষ। তাদের চাওয়া অতিমারি করোনা ও সাম্প্রদায়িকতা মুক্ত হয়ে সমৃদ্ধির পথে এগিয়ে চলুক প্রিয় দেশ। এই স্বাধীনতা সম্পর্কে জানানোর জন্য আসলে বাইরে আজকে কি হচ্ছে, মানুষ কিভাবে এটা উদযাপন করছে সেটা দেখানোর জন্য আমি ছেলেমেয়েদের নিয়ে বাইরে বের হয়েছি। তা আমি চাই আমার সন্তানের মধ্যেও মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেটা বিকাশ ঘটুক। অবশ্যই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। মাঝে মধ্যে দেখি যে আমাদের যে নারীরা আছে রাস্তায় বেরোতে একদম সংকীর্ণ বোধ করে, যেটা একদমই ঠিক না। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে চলবে, একথা জানিয়ে যে কোনো পরিস্থিতির সহনশীলতার সঙ্গে মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কে কি বলল তা বড় নয়, বরং দেশের উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। করোনা মহামারীতে সরকার জনগণের পাশে আছে জানিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ করা হবে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। মুক্তা মাহমুদের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা। আলোচনার শুরুতেই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধের পটভূমি তুলে ধরেন তিনি। বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণ করতে তার সরকার 2021 সালের মধ্যেই দেশকে ক্ষুধামুক্ত করার লক্ষ্যে কাজ করছে। আমরা যেটা করব সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে জাতির পিতার সেই পদাঙ্ক অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করছি বলেই আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি বা উদ্বৃত্ত হচ্ছি। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করব, কারণ 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন শুরু করি, 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুরু। এই সময়ের মধ্যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এদেশকে অসাম্প্রদায়িক চেতনার দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখানে সবার ধর্ম পালনের স্বাধীনতা থাকবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। সবাইকে যে কোনো পরিস্থিতি সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয়, সেটাই করতে হবে। আর কে কি বললো না বললো সেগুলি শোনার থেকে আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম সেটি আমাদের চিন্তায় থাকবে। করোনার এই সময়ে নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন প্রধানমন্ত্রী নিজেকে বন্দিশালায় বন্দী বলে দুঃখ করেন। তবে এ সময়েই আবার করোনা ভ্যাকসিনের সুসংবাদও জানান তিনি। খুব কষ্ট লাগছে, দুঃখ লাগছে যে সবাই ওখানে বসে আছে আর আমি এই দূরে জেলখানার মতন আর একটা বন্দি শিবিরে বসে আছি। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এই শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পল্লীতে কৃষি জমিতে লাল শাক ও সরিষা বপন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন আব্দুল কাদির। এঁকেছেন জাতীয় ফুল শাপলা, স্মৃতিসৌধ ও নৌকার প্রতিচ্ছবিও। শাক দিয়ে লেখা হয়েছে মুজিব বর্ষ। বন্ধুমহল ডিজিটাল ক্লাব এর তরুণদের সহায়তায় এসব প্রতিচ্ছবি তৈরি করেছেন তিনি। ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বসাকের রিপোর্ট, জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। জাতির জনক বঙ্গবন্ধু ও তার আদর্শ যে প্রতিটি বাঙালি হৃদয়ে লালন করে তারই দৃষ্টান্ত এই কৃষক আব্দুল কাদির। ৩৫ শতক জমিতে ১৬ দিনের ব্যবধানেই এই নান্দনিক শিল্পকর্মটি দৃশ্যমান হয়েছে, ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দেখতে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। মুজিব শতবর্ষ উপলক্ষে একটা সুন্দর জিনিস এখানে তৈরি করছে, এটা আমরা আজকে সকালে আমরা ফ্রেন্ডরা সবাই প্রাইভেট থেকে এখানে দেখতে আসলাম। কৃষকের শেখ মুজিবের প্রতি যে ভালোবাসা,
অ্যাকচুয়ালি সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। এই এলাকার মানুষও গর্বিত চট্টগ্রামকে সারা বাংলাদেশের মাধ্যমে তুলে ধরতে পেরে। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাবোধ থেকেই ফসলি জমিতে এই শিল্পকর্ম তৈরি করেন কৃষক আব্দুল কাদির। মুজিব শতবর্ষ আমার জমিতে, আমি কৃষক মানুষ, আমার জমিতে এই কাজটা করে মুজিব শতবর্ষ লেখে এবং মুজিবকে ছবি উঠায়া আমি আমার এই কাজটা বাংলাদেশ সরকারকে দেখাবো। কৃষি জমিতে এমন শিল্পকর্মটি ভালোবাসার নিদর্শন বলে মনে করেন স্থানীয় চেয়ারম্যান। আর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জাতির পিতার প্রতি কৃষকের এমন শ্রদ্ধা প্রদর্শন অনুকরণীয় হয়ে থাকবে চিরকাল। আমরা কৃষি বিভাগ গর্বিত এবং কৃষি বিভাগ তাকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা যে বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য আগামী বছর তার নাম প্রস্তাবনা প্রেরণ করব। এই দেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের অন্তর কতটুকু মিশে আছে এটারই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। এর আগে স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে কাদির ওই জমিতে তৈরি করেছিলেন ভালোবাসার জমিন। একইভাবে ফসলের জমিতে নকশি কাঁথা তৈরি করেও আলোচিত হয়েছিলেন তিনি। দীপ্তচন্দ্র পাল, RTV। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে দেশে প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বালু ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। বেলা 11:30টার দিকে ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। এটি দেখতেই সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা। সংশ্লিষ্টরা বলছেন, এর আগে বঙ্গবন্ধুর এত বড় বালু ভাস্কর্য কোথাও নির্মিত হয়নি। কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ব্যতিক্রমী এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। আমরা তরুণরা খুবই খুশি এই ভাস্কর্য দেখে। এখানের বঙ্গবন্ধুর পুরনো ছবিগুলো মুক্তিযুদ্ধের ব্যাপারে অনেক কিছু স্মরণ করিয়ে দিচ্ছে। বঙ্গবন্ধু আমাদের ধর্মীয় নেতা নয়, তাকে আমরা কোনো পূজা দিই না, আমরা তাকে সম্মান জানাই। যেমন করে পৃথিবীর সমস্ত মুসলমান দেশ তাদের পূর্বপুরুষ যারা দেশ ও জাতির জন্য সংগ্রাম করেছে তাদেরকে সম্মান জানায়। ৪৯ পেরিয়ে 50-এ পা রাখল লাল সবুজের বাংলাদেশ। স্বাধীনতার মূল মন্ত্রে বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের যে বাংলাদেশ, গেল 49 বছরে তার কতটুকু পেয়েছি আমরা। বিশ্লেষকরা বলছেন, একসময়ের তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে যে দেশকে উন্নয়নের রোল মডেল বলা হচ্ছে, সেদিক দিয়ে অর্থনৈতিক অর্জন পরিপূর্ণ বলাই যায়। আছে নারীর অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নের জয়গাথাও। তবে বিপরীতে আছে রাজনৈতিক অর্থনৈতিক বৈষম্য, সুশাসনের ঘাটতির চ্যালেঞ্জও। মারুফিজা রিপোর্ট। এক সাগর রক্ত আর অনেক প্রাণের বিনিময়ে পাওয়া বাংলার মাটি, মুক্ত আকাশ, ফুল, প্রকৃতি, স্বাধীন লাল সবুজ পতাকা। ৪৯ বছর আগে যে স্বপ্ন নিয়ে অর্জিত হয়েছিল লাল সবুজের নিশান, অর্ধশত বছর বয়সে কেমন আছে সেই প্রিয় বাংলা? একসময় পিছিয়ে থাকা ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ বিশ্বের বুকে আজ অনন্য এক নাম। বিশ্ববাসী যাকে বলছেন এশিয়ান টাইগার্স কিংবা নেক্সট 11। করোনার বেসামাল অবস্থার মধ্যেও মাথাপিছু আয় ছাড়িয়েছে $২,০০০ এক দশকে দ্বিগুণ হয়েছে মাথাপিছু আয়। পিছিয়ে থেকেও অর্থনীতির সক্ষমতায় ভারতকে টপকে যাওয়ার খবর তো বিশ্বজুড়ে। সেতু শুরুর সময় যখন ঘোষণা করা হয়েছিল যে পদ্মা সেতু নিজেরা করলো, তখন কিন্তু একটা বার্তা চলেছে যে বাংলাদেশকে আর এদিক ওদিক করা যাবে না, বাংলাদেশ এখন তাদের নিজের পায়ে দাঁড়াতে পারবে, এবং সেটা এখন পুরোপুরি প্রমাণিত। অর্থনীতিতে এগিয়ে গেলেও বেড়েছে ধনী গরিব আর অর্থনৈতিক বৈষম্য। তাই আগামীর আকাঙ্ক্ষার বাংলাদেশ পেতে বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। টেকসই উন্নয়ন বলে কাউকে বাদ দেওয়া যাবে না। দেখা যায় যে আগাচ্ছি, কিন্তু যতটা আগানোর কথা ততটা আগাতে পারছি না, আর পাশাপাশি বৈষম্যটা বেড়ে যাচ্ছে। তো এই জায়গায় আমাদের নজর দিতে হবে। সামাজিক উন্নয়নের প্রশ্নে নারীর অধিকার সহ অন্যান্য দিক সফল হলেও চ্যালেঞ্জ আছে রাজনৈতিক ও সামাজিক বৈষম্যেও। বঙ্গবন্ধুর আমলে যে রাজনীতি ছিল আমরা তার থেকে পিছিয়ে গেছি। রাজনীতিতে ধর্ম নিষিদ্ধ করেছিল, যেটা পৃথিবীর অনেকে সাহস করেনি, এবং পরবর্তীকালে বিএনপি বা এখন আমি যাদেরকে হেজাবি বলি, হেফাজত, জামাত, বিএনপি, এরা মিলে রাজনীতি থেকে এমন সৃষ্টি করছে যে যে সরকারই আসুক তাকে সমঝে চলতে বা পিছু হটতে বাধ্য করছে। কিন্তু এই অবস্থা অতিক্রম করতে হবে, নাহলে বাংলাদেশ এগোবে না। এই যে অর্জন,
এটা হবে না। বিশ্লেষকেরা বলছেন, স্বাধীনতা মানেই মুক্তি নয়। তাই সামাজিক রাজনৈতিক বৈষম্যহীন সমাজের বাংলাদেশ গড়তে আরও অনেক কাজ করতে হবে। মুজিব বর্ষে এটাই হোক প্রত্যাশা। মারুফ রেজা, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ভার্চুয়াল মিটিং হবে আগামীকাল। বৈঠকে দেশ দুটির মধ্যে 9টি সমঝোতা স্মারক সই হতে পারে, তবে এই ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৃহস্পতিবারের ভার্চুয়াল বৈঠকে 4টি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছিলেন। দুই প্রধানমন্ত্রীর মধ্যে এই ভার্চুয়াল বৈঠকে ঢাকা পানি বন্টন, কোভিড সহযোগিতা, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, যোগাযোগ, বিদ্যুৎ ও রোহিঙ্গা সংকট সহ প্রধান সব দ্বিপক্ষীয় ইস্যু উঠে আসতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। নবীন প্রবীণ শিল্পীদের জমজমাট গান, নাচের ছন্দ আর লাল সবুজের আতশবাজিতে RTVর আয়োজনে উদযাপিত হল বিজয় উৎসব। রাজধানীর হাতিঝিলের এমফি থিয়েটারে মঙ্গলবার বিকেল 3টায় শুরু হয়ে রাত 12:15টায় আতশবাজির মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতা। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও বিজয় দিবসের 50 বৎসরে পদার্পণ উপলক্ষে ছিল এই আয়োজন। খান আলামিনকে সঙ্গে নিয়ে মাদুর রহমান রুবেলের রিপোর্ট। রক্তে লাল আতশবাজি আর সবুজের ঝলকানিতে মধ্যরাতের অন্ধকার দূর করে উকি দেয় বিজয়ের প্রথম প্রহর। আধার কেটে ক্ষণিকের জন্য আলোকিত হয় হাতিরঝিলের আকাশ। নানা রঙের আলোকছটা আর বিজয়ের গানে মুখরিত হয় এমফি থিয়েটারের মঞ্চ। সুরের মূর্ছনায় মেতে বিজয়ের উৎসব উপভোগ করেন সবাই। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বিজয় দিবসের 50 বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিল এই আয়োজনের কথা জানান RTVর চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম MP। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার এই জাতিকে যে দেশটা যে উপহার দিয়েছেন, তিনি এই দেশটি উন্নয়ন করেছেন এবং আজকে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছে গেছে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি, অচিরে আমরা পরিণত হব। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে RTV প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা। আজকে যদি দেশ স্বাধীন না হতো হয়তো আমরা এই জায়গায় আসতে পারতাম না। তো সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই স্বাধীনতা, যে যারা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতাটা পেয়েছি, তাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। সংস্কৃতি অঙ্গনের রথী মহারথীদের উপস্থিতি দ্যুতি ছড়ায় অনুষ্ঠানে। স্থানীয় সরকার মন্ত্রী করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর স্মরণে এমন আয়োজনে অভিভূত। এরকম পরিস্থিতিকেও উপেক্ষা করে জাতির জনককে স্মরণ করেছেন। জাতির জনকের আদর্শের একজন সৈনিক হিসাবে আমি গোটা জাতির প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করি। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই আমাদের নিজ ভূমি, আমাদের নিজস্ব ভূমির অধিকার পুনরায় আমাদের হাতে পেয়েছি প্রায় 1000 বছর পরে, তাদেরকে স্মরণ করতে হয়। আমাদের জীবনের জন্য আর কখনো 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 যেন কোনো ধরনের পরাধীনতা, চিন্তার চেতনার কোনো ধরনের পরাধীনতা, সাংস্কৃতিক পরাধীনতা, কোনো ধরনের পরাধীনতা যেন আমাদেরকে আর ছুঁইতে না পারে। বীর মুক্তিযোদ্ধারা লড়াই করে স্বাধীনতা এনেছিল যে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা, শিক্ষার অভাব থাকবে না, সকলের মুখে হাসি থাকবে, পেট ভরে খেতে পারবে। সেই লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পূর্ব দিগন্তে সূর্য ওঠার গান গেয়ে মধ্যরাতে মাতিয়ে তোলেন শিল্পী ফেরদৌসারা। দেশাত্মবোধক সহ বিভিন্ন ধাঁচের গান গেয়ে দীর্ঘ সময় দর্শকদের মুখর করে রাখে চিরকুট। রঙিন মঞ্চ একের পর এক নাচ আর গান পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়েছে। জল, মাটি, মানুষের জীবন আর মেহনতি মানুষের গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন ব্যান্ড দল জলের গান। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় উৎসব অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে কণ্ঠ মেলান অতিথিরা। বিজয়ের মহেন্দ্রক্ষণকে রাঙিয়ে তুলতেই 8 ঘন্টার বেশি সময় ধরে চলে RTVর এই বিশেষ আয়োজন।
মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 27 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,156 জন। নতুন শনাক্ত হয়েছে 1,632 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,95,841 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী মাসের শেষের দিকে করোনার ভ্যাকসিন দেশে আনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করতে গিয়ে এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, করোনায় বড় বড় অনেক দেশে স্থবিরতা দেখা দিলেও বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই দেশের পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। সাতক্ষীরা উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে বোমা বিস্ফোরণে উড়ে গেছে কলেজ ছাত্র ইউনুস আলী ছোটনের বাম হাত। ছোটনকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, দুপুরে ছোটন তাদের জমিতে গোবর সার ফেলার কাজে তার ভাইকে সাহায্য করেছিলেন। এ সময় রাস্তার ধারে পলিথিনে মোড়া বস্তু দেখে হাতে তুলে নেয়। এ সময় বিস্ফোরণ হলে ছোটনের বাম হাত উড়ে যায়। আবারও বিজয় দিবসের খবর। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালন করা হচ্ছে বিজয় দিবস। আয়োজন করা হয় আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ সময় মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আপোষ না করার দৃঢ় প্রত্যয় জানানো হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় মরিয়ম ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি আতশবাজির মাধ্যমে উদযাপন করা হয়। আমাদের মহান নেত্রী শেখ হাসিনা এই পদ্মা সেতু সহ সারা বাংলাদেশে যে উন্নয়নের কাজ করে যাচ্ছে সেটাও সুন্দরভাবে। কাপাসিয়াতে কোনো মানুষ বঙ্গবন্ধু মুজিবের ভাস্কর্য নিয়ে বিরোধী কোনো কথা বলতে পারবে না। কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ফারুকি পার্কের স্মৃতিসৌধ জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান সহ অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মাদারীপুরের শিবচরে শহীদদের কবরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে পালিত হয় ৫০তম মহান বিজয় দিবস। খুলনায় বুধবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়। বাগেরহাটে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে কাজ করব। এছাড়াও ফরিদপুর, মাদারীপুর, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি শপথ নেওয়া হয় মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনোভাবেই আপোষ না করার। অভি ইসলাম, টিভি। দেশের টাকা দেশে রাখুন স্লোগানে কুমিল্লায় যাত্রা শুরু করল ভোগ বাই প্রিন্স নামে দেশীয় কাপড়ের ১৩তম শোরুম। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাদুরতলা এলাকায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আকমা বাহারুদ্দিন বাহার শোরুমটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে RTV পরিচালক ফিরোজ আলম টিপু, ভোগ বাই প্রিন্সের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম আক্তার, সঙ্গীত শিল্পী আখি আলমগীর সহ অনেকেই উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে ক্রেতাদের জন্য 40% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বলে জানায় আয়োজকরা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।